নবীজি বলছেন তোমরা কি করো, দুনিয়ার মধ্যে যাও এবং একটা বেহেশতের বাগান খুঁজে বিছাও বেহেশতের বাগান। সাহাবীরা জিজ্ঞাসা বেহেশতের বাগান কি? যেন আমার আলোচনা হয়, যেন আল্লাহর আলোচনা হয়, ওইটা হলো বেহেশতের বাগান। তোমরা ওইখানে যাও, গিয়ে বেহেশতের বাগানের মধ্যে তো গাছ গাছতে ফল খা, তোমরা গিয়ে কি করেন, ফল খাও। তখন সাহাবীরা জিজ্ঞাসা রাসূলুল্লাহ ফল করতে পাই? যখন ব্যক্তি বলল সুবহানাল্লাহ বলার জন্য আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, যখন বলবো এগুলা বলতা, তোমরা এগুলা কইবা এগুলাই বেহেশতের বাগানের ফল। বলেন না সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, বেহেশতের মধ্যে একটা বিশেষ নেই যে গোড়া লাগাছে ক্ষেতের মাঝে, পরে যে আপনার সারাও এরকম একটা গাছের বিচি আপনার এখানে লাগানো পর্যন্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রতি ৫ ওয়াক্ত নামাজে পড়ে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, আর আল্লাহু আকবার ৩৪ বার যদি পড়েন, তাহলে বেহেশতের মধ্যে প্রতিটার বিনিময়ে একটা একটা করে লাগানো হইব। আপনার নিজের গাছ দেখে আপনি অবাক হবেন। বলেন না সুবহানাল্লাহ। ফলের গাছ, তাহলে মাহফিলে আসলে লাভ না লস? তা সুন্দর শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমার মনের বেদনা ওরে বুঝাইলে কেউ বুঝে না, ওরে শুনাইলে কেউ শুনে না। বলেন শুনাইলে শুনে না, ওরে শুনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নমরুদে আগুন জ্বালাইল, সেটা ইব্রাহিম নবীকে বালাইল। বলেন নমরুদে আগুন জ্বালাইল, সেটা ইব্রাহিম নবীকে বালাইল। ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ আল্লাহ পাকের নামে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম,
আপনারা এতে কি আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? আমি বাজার অল্পক্ষণ কথা কইয়াম, কারণ এন যে আলেমগুলো আসছে প্রত্যেক আলেমের থেকে ছোট আমি আলেমের দিক দিয়ে বয়সের দিক আপনারা সকলে জানেন। এরপর আমারে আনছে তার বড় বক্তা তো রয়েছে আমার পরে, উনি আপনাদেরকে মন প্রাণ করে ওয়াজ শোনাবে। আমি আসছি শুধুমাত্র আপনাদের দোয়া চাইতে। আপনারা বলে দোয়া করতেন না? আমি ছোটবেলা দোয়া চাইতাম যে বাজান আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে বড় করে এবং সঠিক আলেম হিসেবে আল্লাহ কবুল করে। আপনারা কি করছেন? হ্যাঁ হুজুর দোয়া করি। আপনারা দোয়াতে আজকে এই লাগা, আরো যদি দোয়া করেন তাহলে আল্লাহ কি আরো বেশি দিত না? কারণ আর দোয়া ও মুখল ইবাদা, যত ইবাদতই করেন মাথা ছাড়া কোনো মানুষের দাম আছে? তাই না? ইবাদত করবেন, দোয়া ছাড়া কোনো দাম যে কোনো উদ্দেশ্য দোয়া করবেন আল্লাহ কবুল করবে। মনে রাখবেন কোনো দোয়াই আপনার মিস যাবে না। 1,000,000% গ্যারান্টি। আপনি দেখুন আমার তো 1,000,000 টাকা দরকার, আল্লাহতে দোয়া করছে, আল্লাহ তো দিল না। আপনি ধৈর্য ধরেন, 1,000,000 টাকার ব্যবস্থা হয়ে যাবে, বলেন না? কারণ দোয়া কবুল হয় তিন স্টেপে। এক, বান্দার মঙ্গলের জন্য সঙ্গে সঙ্গে দোয়া কবুল করা হয়। 2, বান্দার আরেকটু বেশি মঙ্গলের জন্য একটু বিলম্ব করা হয়। 3, বান্দার একেবারে মঙ্গলের জন্য এই দুনিয়াত কবুল করা হয় না, সবটি হাসরে কবুল করা হয়। আর ওই দিন আপনি বলবেন, ইস আল্লাহ আমার দুনিয়ার মধ্যে যদি একটাও দোয়া কবুল না হইতো, সবগুলো তো হাসরের ময়দানে হইতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য বাবা মাহফিল আসছেন, একটু ধৈর্য ধরে বসেন। আমি অল্পক্ষণ কথা বলবো, কিন্তু আমি আশা করব যদি আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ ইহজগৎ পরজগৎ দুই জগতে সাকসেসফুল। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি রাজি আছেন সবাই? ইনশাল্লাহ। এই যে আপনারা এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, আপনারা কি জানেন এই জিকিরের ওজন কত? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিল, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা কওনেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। তিনি প্রতিদিন তুর পাহাড়ে যাইতো, আল্লাহর সাথে 100 কথা কইতো প্রতিদিন, এবং বলতো রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলতো লা তারানি, আমারে তুমি দেখবা দূরের কথা, কখনোই দেখতে পারবে না। খেজুর গাছ থেকে কথা হইতো, দৌড়ে গিয়ে খেজুর গাছে আনজায় ধরতো, আল্লাহ তোমার তো ধরেছি, কমুসা পাগলামনি করো না, আমারও ধরা তো সহজ না, বলেন না সুবহানাল্লাহ। আর সেই আল্লাহর নবীজি সচক্ষে দেখছে, তাহলে সেই নবী কি কোনো নবীর মতো? ওই নবী তো কোনো নবীরও মতো না, আমাদের মতো তো দূরের কথা, কথা বলেন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর পয়গম্বর, এই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, যে আমলগুলা করবে সবাই তো করবে, ঠিক আছে, কিন্তু আজকে আমি তোমার কাছে একটা স্পেশাল আমল চাই, যে আমলটার ওজন এত ওজনই হবে যে পৃথিবীর কোনো মানুষ ইবাদত করে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কই এমন আমল তোমারে দিতাম? আল্লাহ এমন একটা আমল দেও যে আমলটা একমাত্র আমি করাম এবং অনেক পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ারফুল আমলটা আমারে দেও। আল্লাহ বলতেছে, মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি পড়তে কইছে? মুসা আলাইহিস সালাম একটু মন খারাপ, আল্লাহ এই জিকির তো সবাই করে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। আছে না? সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাহলে আমি মুসারে কেন তুমি জিকির দিলা? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে তুমি কি জানো জিকিরের পাওয়ার কতটুকু? আল্লাহ আমি তো জানি না। সমস্ত যে 7টা আসমান, সমস্ত 7 আসমান 7 জমিন পুরা পৃথিবী আসমান সহ যদি এক পাল্লায় রাখা হয়, আরে লা ইলাহা ইল্লাল্লাহর কালমা যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হইয়া যাবে। তাহলে বোঝা গেছে কি আমরা যতক্ষণ জিকির করছি এটা কি সাধারণ নাকি অসাধারণ? আমরা তো বুঝুন না যা কে জিকিরটা আপনি করেন না,
ভাগ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দেখবেন কত বড় আপনার ফলটা পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনারা জিকির করতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার কলবটা একদিন খুলে যাবে, আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। এবং আল্লাহ নবীজির মাধ্যমে বলাইছে যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের কলব হলো আমার আরশ, যেখানে আমি তাকি, মানে যার কলব জারি আমি তার কলবেই তাকি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এতে এই কলবটার ভিতরে আমাদের সকলে কম বেশি গুনাহ আছে না নাই? ফিসার আর কি গুনাহ নাই? আমার গুনাহ নাই? আমি বক্ত হয়েছি দেখি কি গুনাহ নাই আমার? মানুষ মাত্র গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আসছেন কেন? সেই গুনাহগুলো যাতে ক্ষমা হয়। এই গুনাহগুলো কিভাবে ক্ষমা হবে? যদি কলবের ভিতরে গুনাহ করে একমাত্র জিকির ব্যতীত সেটা ক্ষমা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মনোযোগ দেন, বাহিরে কথা বলবেন না। ওই নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত হিসাবে আসছেন। বাবারা, আমাদেরকে বেহেশত সম্পর্কে বলছেন, দুজক সম্পর্কে বলছেন, 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলছেন, কালেমার কথা বলছেন, রোজার কথা বলছেন, হজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, সমস্ত আমলের কথা কিন্তু নবীজি কইছে কি কইছে না? এবং এও বলছে যে তোমরা যে বাহাদুরি করতেছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন বেঁচে থাকে নাই, থাকতেও পারবে না। আমার মতো কত মানুষ কবরে যাইতেছে, আপনার মতো কত মানুষ কবরে যাইতেছে, বাবার রাইকা ছেলে কবরে যাইতেছে, ছেলের রাইকা তার ছেলে কবরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। বাবার আগে ফুত কিন্তু চলে যায় কি যায় না? তাহলে কি বুঝলেন? মৃত্যুর হাতে কেউ বাঁচতে পারবে না। যে আজরাইল আপনারা মারবো, আচ্ছা আপনারা একজনে বললেন যে আজরাইলে কি কোনো মায়া দয়া আছে? সে মানুষ যেন মারে সে কষ্ট লাগে? একটা ঘটনা মনে হয়েছে, বলতাম নি, আমরা একটু মনোযোগ দিন যা, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। শিক্ষণীয় একটা বিষয় যেটা কিতাবের মধ্যে আছে। আল্লাহ একবার আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, আজরাইল, তোমারে যে আমি মানুষের জান কবজ করার দায়িত্ব দিলাম, এই যে মানুষেরা যে হমানে তুমি মারতাছো, তোমার কি একটু মায়া লাগে না? বলেন না সুবহানাল্লাহ। এটা কে জিজ্ঞেস করতেছে? কারণ আল্লাহর তো দয়ার কোনো শেষ নাই। আল্লাহ কইছে আমার দয়া এতই বিশাল যে আমি মানুষ, পৃথিবীর সমস্ত মানুষকে যদি আমার দয়া ঢাইলে দে, এরপরেও বিশাল বড় সাগরের মধ্যে যদি একটা সুই ঢুকানো হয়, সুইকে যদি আবার তোলা হয়, পানি কতকে নিয়ে বাঁচবো? পানি কতকে নিয়ে বাঁচবো না? বুঝা যাইব কিছু? আল্লাহ কয় আমার এই সাগর পর্যন্ত রহমত, তোমরা যদি সবাই আমার রহমত ঢাইলে দেয়, এরপরে এই যে সুয়ের আগা পরিমাণ পানি যতখানি করো, অতখানি আমার রহমত যেমন বাকি একটাই থাকবে। তার মানে আল্লাহর রহমত কতটুকু? এই জন্য আমার আল্লাহ কি কইছে, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। গুনাহ করছো বাবা, ভালো কথা, একবার খালি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করো, পাহাড় পরিমাণ গুনাহ আমি একসাথে মাফ করে দেব। তাহলে আমরা তওবা করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আল্লাহ একদিন আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল রে, মানুষের যে মারতাছ তোর কি মায়া দয়া লাগে না? আজরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি হলে আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পালন কর্তা, তুমি আমার মালিক, তুমি আমার আদেশ করছো, আমার কিসের মায়া দয়া লাগবে? বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ দুইটা ব্যক্তির জান যখন আমি কবজ করছিলাম, এই দুইটা ব্যক্তির জান কবজ করার সময় স্বয়ং আজরাইল আলাইহিস সালাম আমারই কষ্ট হইছিল। আর আস্তে গুন সুবহানাল্লাহ। সে কেমন লোকটা হতে পারে যে যারে মারার পরে স্বয়ং আজরাইলের কষ্ট হয়? জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। দুইজন ব্যক্তি, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলাকে আপনারা হয়তো বুঝছেন, সাদ্দাত নাম শুনছেন না? সাদ্দাত নাম শুনছেন তো? এই সাদ্দাত এবং তার মা, এই দুইজন ব্যক্তির জান যখন আমি কবজ করছিলাম, তখন আমার খুব কষ্ট হয়েছিল। হুজুর কেমনে? সাজ্জাদ যখন মায়ের গর্ভের মধ্যে, খুব মনোযোগ দেন, সাজ্জাদ যখন মায়ের গর্ভের মধ্যে আর কয়েকদিন পরে
আর কয়েকদিন পরে সে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর মধ্যে আসবে। এরকম টাইমে তিনি কি করতেছেন, নদী পথে কোথায় যেন যাইতেছেন, সমুদ্র পথ, পানি আর পানি, নৌকা নৌকা করে যাইতেছেন। সাদ্দাদের মা, খুব মনোযোগ দেন, বুঝতেছেন নি বাবা? কথা বুঝা যায় না? বুঝলে প্রশ্ন করেন। আন্তাজি বকবক করার কোনো মানে আমার নাই, কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা না বুঝেন তাহলে ওয়াজ করার দরকারটা কি? কথা বলেন ঠিক কিনা? আমরা তো বুঝল লাগবো আগে। এটা একটা ক্লাস। বর্তমানে আমাকে আপনারা শিক্ষক বানাইছেন, আপনারা শাস্ত্র হয়েছেন, কিছুক্ষণ পরে যখন নাম করাম আপনাদের সমান হইরাম, বলতে আপনাদের নাতি বা ছেলের সমান হয়ে পড়াম, তো ওনার এই বক্তাগিরি কাট করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ আপনার ছাত্র আছে ততক্ষণ ছাত্র মতোই থাকবেন ইনশাল্লাহ। সবাই রাজি আছে তো? সবাই ইনশাল্লাহ। অহংকার করা যাবে না। এই সাদ্দাদের মা যখন এইভাবে নদী পথে যাইতেছে, হঠাৎ করে নদীর মধ্যে বা এই সমুদ্রের মধ্যে ঝড় তুফান শুরু হইল। ঝড় তুফানে তার নৌকাটারে ডোবায় ভাঙ্গে চুরে চুরমার করে দিল। একটা তক্তা বেঁচেছিল, কষ্ট করে মাছ নদীর মধ্যে, মাছ সমুদ্রের মধ্যে, এই তক্তার মধ্যে সাদ্দাদের মাগে উঠছে। উঠতে কোনো রকমে তার জানটা বাঁচাইছে। এমন সময় তার প্রসব বেদনা উঠছে। বলেন, প্রসব বেদনা উঠলে একজন মহিলার কি অবস্থা হয়? মৃত্যু ভালো, কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর হাত থেকে, মৃত্যুর সাথে লড়াই করে আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে মায়ে আনছে। আর এখনকার গোলা মানে মারে মানে না, আছে না নাই গো বাবা? আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ওরে মায়ের মনে কষ্ট দিলে ক্ষুধা যে সহে না। ও মায়ের মনে কষ্ট দিলে নবী সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত যুবকরা বাবা মায়ের মনে কষ্ট দাও, যুবকরা তোমরা মন প্রাণ খুলে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। তুমি যে এখন রক্তের বড়াই দেখাইতেছো, তুমি যে এখন শক্তির বড়াই দেখাইতেছো, এত বড়ত্ব দেখাইতেছো, একটা জিনিস তুমি চিন্তা করো নাই, আজকে যদি আমার মা না থাকতো তাহলে আমি রক্তের গরম আমি দেখাইতে পারতাম না। কথা বলেন ঠিক কি না? মা তোমারে আনছে, মা তোমারে ফেলছে, 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করছি। গর্ভে ধারণ করার পরে পৃথিবীর মধ্যে তোমারে মৃত্যুর হাতে পাঞ্জাবে তোমারে আনছে, আনার পরে তোমারে ফালাই দেয় না, তোমারে খাওয়াইছে, মায়ের বুকের দুধ পান করাইছে। তখন ভাত তুমি খাইতে না, তখন এত বড় মস্তান, তোমার শরীর এত বড় ছিল না, তুমি ছোট ছিলে, তোমার মায়ের কোলের মধ্যে তুমি প্রস্রাব পায়খানা করতে। কথা বলেন ঠিক কি? হাতে পায়ে তেল মাইখা মাই রইল শক্ত করি, প্রস্রাব পায়খানাই আমি মায়ের কোলে করি। তবু নামারা করিল বিষ্ণ গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রয়েছে বিছানাই বইয়ারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই সন্তানের মা যখন এক তক্তার উপরে এত কষ্ট, জানটা যাওয়ার উপক্রম, পানির নিচে ডুবে যাইব, এরকম সময় আল্লাহর কি খেলা, তার প্রসব বেদনা শুরু হইল, ছটফট ছটফট করা শুরু হইল। কেউ নাই, একটা শুধু তক্তার মধ্যে তার জানটা, তার তক্তার মধ্যে তো জানটা ধরতে গেলে সে তক্তার মধ্যে বসে রয়েছে অনেক কষ্ট করে। কোনো ধাত্রী নাই, কোনো ধনী লোক নাই, ধাত্রী নাই, তারে কিভাবে প্রসব করবে? অনেক কষ্ট করেছে, নিজে নিজে প্রসব করলো। এখন আপনারাই বলেন, আল্লাহ যদি চায় তাহলে কোনো কিছু কি অসম্ভব নাকি?
আল্লাহ কোরআনে বলছে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, ফাআলুল লিমা ইউরিদ। তখন এই সাদ্দাদের মা এত কষ্ট করে সাদ্দাতকে প্রসব করলো। প্রসব করার পরে অনেক কষ্ট কিন্তু সহ্য করছে বাবা। এটা কিন্তু আমি খুব সাধারণভাবে বলতেছি, কিন্তু এটা ঘটছে কিন্তু অনেক কঠিন ভাবে। এমন সময় আল্লাহ আদেশ করছে, আজরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি সাদ্দাদের মায়ের জানটা কবজ করে আসো। কার খেলা? একটা তক্তার মধ্যে, এত সমুদ্রের মধ্যে একটা সামান্য তক্তার মধ্যে সন্তানটারে ভূমিষ্ঠ করলো। আবার এই তক্তার মধ্যে সন্তানটা ছোট বাচ্চা, এমন যে তার মা মারা যায়, বলেন সন্তান কি বাঁচবে না মরবে? 100% তো মরার সম্ভাবনা, কিন্তু আল্লাহ দুবাসা কোনটা কোন? আল্লাহ দুবাসা কেউ মারতে পারবো? পৃথিবী কেউ মারতে পারবে না। এই জন্য বাবা অনেক মাহফিলতে হুমকি দেয় যে না আইলে কিন্তু খবর আছে। আমার এক মাহফিলতে হুমকি দিতে দিতে আমি বলছি বাবা আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ধরে নিন, আসতেছি। পরে মাহফিলে কিছু দিয়ে পুলিশ টুলিশ সাহেব বলে থাকা কিচ্ছু তো হয়েছে না। কথা বলে এই কারণে বাঁচানির মালিক কে? আল্লাহ। এই যে মুফতি আল্লামা তাহিরি হুজুরের গাড়ি 23 বার না 24 বারে ভাঙছে, তার কি কোনো ক্ষতি হয়েছে? বাঁচাইছে গেলা। যারা মানুষ হয়ে মানুষকে ক্ষতি করে তারা কি আদৌ মানুষ হতে পারে? এই জন্য আমি মানুষের উপরে যখন আঙ্গুল তুলে কথা বলতে চাই, আমি আগে চিন্তা করি বাবা আমি একজন উপরে যে আঙ্গুল তুলে কথা বললাম, বাকি 3টা আঙ্গুল তো আমার দিকে আছে। তুই আরেকজনকে আঙ্গুল তো তুই আগে নিজে ভালো কথা বলি, ঠিক কি? এই জন্য বাবা মানুষ হয়ে যদি আপনার মানুষকে কষ্ট দেন, তাহলে মনে রাখতে হবে আপনি নিজেই কিন্তু মানুষ হতে পারলেন না। কারণ আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, জীবের প্রতি দয়া করে না, তাকে আমি আল্লাহ দয়া করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষকে দয়া করবেন সবসময়। একজন আপনার জন্য কষ্ট করতে জীবনও করবেন না। তো এই সাদ্দাদের মা যখন আপনার এভাবে তার সন্তানটাকে প্রসব করলো অনেক কষ্টের পরে, তখন আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠাইছে, বলেন এই করুণ মুসিবত থেকে কার না কষ্ট লাগবে? হ্যাঁ, তখন আজরাইল ডাক দেখো, আল্লাহ যেদিন আপনি আমাকে বলছেন ওই সাদ্দাদের মায়ের জান কবজ করতাম, ওই দিন আমি আজরাইলের স্বয়ং কষ্ট লাগছে। সুবহানাল্লাহ দিন না? তার মানে বোঝা গেছে দুইজনের মধ্যে একজন পায়ে গেলাম। সাদ্দাদের মা এই করুণ মুসিবতের সময়ে তাকে হত্যা করছিল, তাকে মারছিল, তার জান কবজ করছিল। এই সময় স্বয়ং আজরাইলের কষ্ট হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আর একটা কষ্ট হয়েছিল একবার, এই সাদ্দাত যখন এই তক্তার উপরে বাবা আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় দায়। এই পানির উপরে বিশাল বড় বড় মাছ আছে, যে মাছগুলা তক্তা না, নৌকা সুদ্ধা খায়াল তারে। এই মাছের মধ্যে সাদ্দাত, বলেন তো এই মাছের পেটে কি সাদ্দাত যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্যই আছে। এবং এইটার মধ্যে ভয়ঙ্কর সাপ, বিচ্ছু তুফরাতে সাপ আছে, ভয়ঙ্কর কুমির আছে। জলের নিচে যে পোকাগুলা থাকে, মারাত্মক পোকাগুলা থাকতে পারে, এই তাদের পেটের মধ্যে সাজ্জাদ দেওয়ার কথা। কিন্তু আল্লাহর কি খেলা, ঢেউয়ে বাইরেতে 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 একটা কিনারার মধ্যে আইসা এই কাঠটা তাইমা গেল। বলেন না সুবহানাল্লাহ। তো একটা জঙ্গলের পাশে, আর এই জঙ্গলের মধ্যে থাকতো একটা বাঘ। আপনারা রাখুন, বাঘে যদি দেখে এটা রাখবো না তো খাইবো? কারণ সাপে খালে একলে বাঘে কা দেখলে এটা কপাল দিলে এত সাপে আপনারা কামড় দিব। আর বাঘ দুগালি দেখলে তারা কপালে লেহন লাগতো না, ডাইরেক্ট কামড় আগলে হয়ে কথা বলে, ঠিক কি? এই জন্য এই বাঘে একটা বাচ্চা ফুটাইছেন কয়েকটা, এই বাচ্চা গেছে মরে। এই বাঘে কি হয়েছে, বাচ্চা শুকে কয়েকদিন হয়েছে, 1-2 দিন হয়েছে হয়তো বাচ্চা মারা গেছে। এই বাঘে কি হয়েছে, বাচ্চা শুকে একেবারে দুর্বল হয়ে গেছে। জঙ্গলার মধ্যে বসে রয়েছে, রৌদ্রের কড়া। তখন কি হয়েছে, সে পিপাসা লাগছে, পাশে নদী, পানি, একটু পানি খায়। এখন বলেন বাঘ কয়দিন ধরে খাই না, বাচ্চা শুকে, তার ফেটে খিদা, সাদ্দাত দিতে দেহে, তাহলে কি রাখবো না খাইবো? তা আল্লাহ দুবাসা তাহলে খাইতে পারবো? তাহলে চিন্তা করেন ওই বাঘ কি করলো, আস্তে আস্তে শরীরটা দুর্বল,
বাঘ কিন্তু কয়েকদিন হয়েছে বাচ্চা জন্ম দিয়েছে, তার কিন্তু বুকের মধ্যে দুধ আছে, আছে না নাই? আছে। কিন্তু বাচ্চা যদি মায়ের বুকের দুধ পান না করে মায়ের কিন্তু শান্তি লাগে না, কথা বলেন ঠিক কিনা? মায়ের কিন্তু কষ্ট হয়। তেমনি ভাবে বাচ্চা মারা গেছে, দুধ কে খাইব? কে খাইব? তার কষ্ট হইতেছে। এক দুধের জ্বালা, দুই বাচ্চার জ্বালা, তিন সে ক্ষুধার্ত, খুব কষ্ট। নদীর মধ্যে যাইতেছে পানি খাওয়ার জন্য, হঠাৎ করে দেখে সাদ্দাদের চেহারা, বলেন না সুবহানাল্লাহ। এটা দেখেই জিব্রার মধ্যে পানি আসছে। বাহ, কতদিন ধরে খাই না, আজকে দেখা যায় মানুষের বাচ্চা, আজকে তো ঠিক মতো নেই খায়। যখন আগে পানিটা খায় পিপাসা আগে মিটায়, কারণ পানির ওপর নাম হলো জীবন। যে ব্যক্তি যদি ভাত না খায় পানি খায় সে বাঁচবে, কিন্তু যদি পানি না খায় সে মারা যাবে। পানির ওপর নাম জীবন। তখন আগে পানিটা খায় নিজের শরীরটা ঠিক করি। যখন পানি খাইতেছে সাদ্দাদের উপর দিয়া এক ট্যাং এনো আরেক ট্যাং এনো, সাদ্দাত হলো নিচে, সে পানি খাইতেছে। সাদ্দাত কি করছে? মায়ের বুকের দুধ মনে কইরা সে কি করছে? বাঘের দুধ খাওয়া শুরু করছে। বলেন না সুবহান। আর আস্তে করে সুবহানাল্লাহ। বাঘের বুকের দুধ এই যখন টানতাছে, বাঘের তো আরাম লাগতেছে। এটা তো কথা বলেন ঠিক কিনা? বাঘে কইরি আমার সন্তান মারা গেছে, সে যখন আমার দুধটা খাইতেছে, তাইলে আমি তারে মারতাম না, আমি তারে আমার সন্তান বলে লালন পালন করব। বলেন না সুবহান। কার খেলা? বলেন না কার খেলা? আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। বলেন আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে না। ওরে কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে না। বাঘ কিন্তু মানুষে খাইয়া ফেলা, কিন্তু আল্লাহর কি খেলা? বাঘ দেয় মানুষ ফালা। বলেন না সুবহানাল্লাহ। বাঘে কি করলো? সাদ্দাদের লয়ে গেল। এখন আপনারা বলেন সাদ্দাদের উপরে আল্লাহর কি রহমত পড়ছে নাকি গজব পড়ছে? কতটুকু আল্লাহ তারা দয়া করছে। মাছের পেট থেকে বাঁচাইছে, কুমিরের পেট থেকে বাঁচাইছে, সাপের পেট থেকে বাঁচাইছে, ডুবে যাওয়া থেকে বাঁচাইছে, বাঘের খাওয়ান থেকে বাঁচাইছে, বাঘের মনে দয়া সৃষ্টি করে দিছে। এরপরে বাঘও তাকে লালন পালন করছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা আল্লাহ সারা জীবন খাওয়াইতেছে, 3 বেলা খাইন কি খাইন না? আরে পেটটা বড় তো খায়। যারা নামাজ পড়ে না 3 বেলা দিন যায়, খাওয়ান দিকুর, কথা বলেন ঠিক কিনা? আরে সরম তো তার দরকার। আমি নামাজ পড়ি না, আল্লাহর কাউন্টে আমি কেমনে খাই? আমি বেটার কাম করি না, কেত গেছি কাম করি না, মাইনা আমার দিব, মজুরি দিব, জুতা দেবারই তো না। আমরা কত বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ কোরআনে কইছে মানুষ জাত হলো নিমুখ হারাম। তারা আমার নুন খাইছে, আমার গুণ গায় না। আমি খাওয়াইছি, জায়গা দিছি, বিবি দিছি, সন্তান দিছি, সব কিছুই দিছি, মাগার আমার নামাজ দেয় পড়ে না। নামাজ যত বাবা আল্লাহর জন্য না, নামাজ আপনার নিজের জন্য। যদি কোনো ব্যক্তি বলে নামাজ আল্লাহর জন্য, কথা ভুল হবে। নামাজ আপনার নিজের জন্য, কারণ আল্লাহ নামাজ দিয়ে পার হইতো না, নামাজ দিয়ে পার হতে হবে আপনাকে স্বয়ং। কথা বলেন ঠিক আছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলছেন কিয়ামতের দিন একজন ব্যক্তির সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ও নামাজ যদি আপনি না পড়ুন, কে হিসাবটা দিবেন? হ্যাঁ, দিদার মানে হিসাব কেমনে হিসাব দিতে হবে এটা একটু বলি। গরম জায়গার মধ্যে দাঁড়াইয়া, তামার মতো গরম, এর মধ্যে দাঁড়াইয়া 50,000 বছর লাগাতে হিসাব দেওয়া লাগে। ডাক্তার ভাই, গরম জায়গার মধ্যে ডাক্তার ভাই। একদিন নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দেন, একদিন নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে কইতেছে, বাবারা তোমরা কেউ বেশি খায় না, অল্প খাইবা। এটা কিন্তু সুন্নত, অল্প খাওয়া সুন্নত। নবীজি ছিল তামাম বিশ্বকুলের বাদশা। এরপরে নবীজি সমগ্র বিশ্বের সবচেয়ে গরিব বলে চিহ্নিত। কথা বলেন ঠিক কিনা? তিনি খাইছে না 3 দিন 4 দিন লাগাতে পেটের মধ্যে পাথর বাঁধে রাখছে, খাইছে না। তাহলে তিনি কত বড় গরিব ছিল, কিন্তু সমগ্র বিশ্বকুলের রহমত ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি একদিন বলতেছে, সাহাবীরা রে
তোমরা অল্প খাইবা, বেশি খাইও না, বেশি খাইও না। তখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমরারে দিছে, পাইছি আর খাইছি, এতে আপনি নিষেধ করেন কেন? কথা আমার বুঝতেছে? হুজুর পাইছি খাইছি, অনেকে আছে না যে ফাওরা জিনিস খায়ালা, মূলত ফাওরা জিনিস খাওয়ান ঠিক না। কোনো টাকা যদি আপনি পান সেটা মসজিদে দেওয়া ঠিক না, এটা গরিব দুঃখীরা দান করে দিবেন। প্রথম এটার উত্তরাধিকারী খুঁজবেন, না পাইলে গরিবদের দান করে দিবেন, নিজে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকালকে 3বার কইলে মিলে যায় যে আছে না নাই? এটা আমরা পুরনো মহিলারা বলে, এটা কত আগম্য কথা যে তারা কয়, এটা শুনলে মানে অবাক হয়ে যাবে, এটা কুসংস্কার। নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা কি করবো? অল্প খাইবা। তো কেন? আমরা অল্প খাইতাম কেন? আমরা আল্লাহ দিছি, আমরা খাইতাম না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমরা যে যাই পারো দুপুরের টাইমে ফেরটা বইরে খাইবে, যে জুটি পারো। আচ্ছা নবীজি অন কইছে খাওয়ান ঠিক। নবীজি বলতেছেন তোমরা দুপুরের টাইমে ফেরটা বইরে খাইবা। আচ্ছা ঠিক আছে, গেল বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা রে, নবীজি তো কইছে ফেরটা বইরে খাওয়ানোর কথা, তুমি আমার লাগিয়া আগামীকাল অনেক আইটেম রেডি কইরো। আচ্ছা ঠিক আছে, আইটেম রেডি করবাম। সব সাহাবীরা পেট ভরে খাইলো। আলী রাদিয়াল্লাহু আনহু খাইতে গেছে, গিয়ে দেখে শাক দিছে আর ভাত দিছে। কয়টা আইটেম দিছে? আইটেম ভাত একটা আর শাক একটা। কয়টা হইল? আচ্ছা কোন আলী যে কইছে অত তো আইটেম করতো, এর তুলনায় এটা কি কোনো কিছু? কোনটা কর? তখন আচ্ছা ফাতেমা তুমি কি কামটা ঠিক করলাম? এডি কাইন দেখুন আমরা কি উপায় বলেন না সুবহানাল্লাহ। এডি কাইছে, কায়া সবাই গেছে নবীজির কাছে, গিয়া দে নবীজি আগুন ধরায় কি করতেছে। কিরে নবীজি আগুন ধরাই কেরে দে, বিশাল বড় একটা লোহারা কড়াইটারে গরম করতে করতে আগুনের মতো লাল করছে। তখন আমরা এটার মধ্যে হাত দিলে কি হাত থাকবো না পুড়ে যাইব? হ্যাঁ, আপনার কি মনে হয়? 1 সেকেন্ড ডাক্তার ভাই। তখন বিশাল বড় কড়াই নবীজি নামাইছে, নামায়া সাহাবীরা কে কয়টা পথ দেখাইছো? আমি তো হুজুর 5টা, আমি 10টা, আমি তো 15টা। একজন করে করার মধ্যে দাঁড়াও আর বলো যে এই চাইনের মধ্যে আমি এই জিনিস দিয়ে খাইছি। কোন ফেসো পড়ছে কি পড়ছে না? আলী রাদিয়াল্লাহু না আসে, সাহাবীরা কান্দে, আলী আসে। কিরে আলী তোমার, হে আলী তুমি আসো কেন? আমি আসতাম না, দেখো কি হয়। তোমরা খাইছো 10-15 পর দিয়ে, আমি মাত্র 2টা দেখাইছি। আমি এখানে কয়াম শাক ভাত তেতো এবারে। কথা বলেন ঠিক ঠিক? এমন বলেন হিসাবটা কি তার জন্য সহজ হইল নাকি কঠিন হইল? তাই অর্থটা তো কাইন, হিসাবটা দিবেন কেমনে? হ্যাঁ, এই জন্য নবীজি বলছেন, বাবারা, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যদি তোমরা বেশি খাও, প্রতি অক্ত তো অত আইটেম দিয়ে খাও, কোনো সমস্যা নাই, খাইতে পারো, কিন্তু জবাবটা তোমাকেই দিতে হবে। তুমি যদি বেশি খাও তোমার বেশি হিসাব, অল্প খাইবা অল্প হিসাব। এই জন্য আগের আল্লাহর ওলি একটু আডা দে জীবনটাই পার করে দিত। কথা বলেন ঠিক ঠিক? যদি কইতো আমি আডা খাইছি এই শেষ, আর হিসাব নাই, যাও বেহেশতে যাও। আডা খায়া রয়েছে আর হয়েছে আল্লাহর ওলি। আর আমরা তো 3 জাত 4 জাত 10 জাত না হইলে আমরা তো পেটেই পড়ে না। নবীজির বুক ছিল উঁচা, পেট ছিল নিচা। নবীজির একটু বিবরণ দিয়ে শুনেন। যদি নবীজিকে স্বপ্ন দেখেন তাহলে জাহান্নাম হারাম হয়ে যাবে। নবীজিকে স্বপ্ন দেখে একটা পন্থা আছে। আজকে কি বার আছে? শুক্রবার ছিল না আজকে? শুক্রবারে নবীজি দেখার একটা অত্যন্ত সুযোগ। মিডিয়ার মধ্যে কথাগুলা যাবে, অনেক আলেমরা দেখতে পাবে, আপনাদের মতো অনেক মানুষ দেখবে। ভুল বললে তারা আমাকে ধরবে। নবীজিকে দেখার একটা সুন্দর আমল, শুক্রবারে আসরের নামাজের পরে কয়েকবার আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন। পড়ার পরে এক ধ্যানে নবীজির ধ্যানে বসবেন। নবীজির চুলগুলা ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। নবীজির কপাল ছিল চওড়া, নবীজির কান ছিল সুন্দর একটু এইভাবে। তখন নবীজির ব্রো ছিল জোড়া ব্রো, নবীজির জোড়া ব্রো ছিল এবং এক একটা ব্রো ছিল ধনুকের মতো বাঁকা। নবীজির চোখটি ছিল সুন্দর, একটু টানা টানা, একটু গুলো গুলো। তখন নবীজির এক একটা পাপড়ি ছিল গোলাপের পাপড়ির নেই। বলেন না সুবহানাল্লাহ।
চোখের পাতি আছে না, এক একটা গোলাপের পাতির মতো সুন্দর। নবীজির চোখের ভিতরে যে কালো অংশটা, এই কালো অংশটা ছিল কৃষ্ণ কালো, মানে কালো কুচকুচে। সাদা অংশটা ছিল রক্তিম ও সাদা, মানে সাদার থেকেও সাদা। যে তার চোখের দিকে তাকাইতো সে তার মায়ায় পড়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর তার গঠন ছিল। তার নাকটা ছিল একটু লম্বা চিকন, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, এবং মুছগুলা ছিল চিকন ছোট ছোট, এবং মুছের নিচে সুন্দর গোলাপি রঙের ঠোঁট। বলেন না সুবহানাল্লাহ। কখনো বা যখন নবীজি মুস্কি হাসি দিতেন, সমস্ত পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতো, যেন মুক্তা ঝরে পড়ছে। তাহলে সে নবী কি আমাদের মতো? আমরা কি নবীজির মতো? হ্যাঁ, এই জন্য তো আমি কই বাবা, নবীজির মতো আপনি হতে পারবেন। কত চেষ্টা করিস, এরকম দেহ যদি, এরকম চেহারা যদি আমাদের হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু যে আশা করলে ব্যর্থ, এটা আশা আপনি করতে পারেন না। তার মতো সুপুরুষ আপনি হতে পারবেন না। তার চরিত্র সম্পর্কে আল্লাহ কইছে খুলুকিন আযীম, সর্বোচ্চ চরিত্র। এখন একটা পণ্ডিত, হিন্দু পণ্ডিত নবীজির চরিত্র বলে খারাপ আছে, নাউজুবিল্লাহ কইতেন না? এরা তো ফাঁসি দিয়ে আড্ডি বাইরে কথা কথা বলেন, ঠিক কিনা? এলে আমাদের প্রতিবাদ করতে হবে। যিনি আমাদের নবী, আপনার নবী, যিনি না আসলে এই পৃথিবী হইতো না, তোমার মতো পণ্ডিত হইতো না। আর তুমি পণ্ডিত কও নবীজির চরিত্র খারাপ আছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা কিয়ামতের আলামত। ওরে 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নীল কিয়ামত। 41টায় আছে আলামত। ওরে 41টায় আছে আলামত এই কিয়ামতের, 41টা আছে আলামত। কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনের বিদ্যা শিখিবে মানুষ। 30 জন মিথ্যা নবীর হইবে প্রকাশ, শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে গ্রাস। মানুষের আয়ু কমিবে, খাটো হবে ক্রমে, ধান্দা ফাসাদ দেখা দিবে আলেমে আলেমে। দেখা দিছে কে দিছে না? হ্যাঁ বাবা, দেখেন এক বক্তা কো এইটা, আরেক বক্তা কো এইটা, কারোর সাথে কারোর মতের কোনো মিল নাই। নবীজি বলছেন শেষ জামানায় আলেমদের মধ্যে একটা মত পার্থক্য দেখা দিবে। তখন ফুরান আলেম যখন যারা ছিল, নতুন নতুন আলেম জন্ম হয়, তাদেরকে মূর্খ, গণ্ড মূর্খ কইব। এটা কে কয়ে গেছে? নবীজি কয়ে গেছে। তখন নতুন নতুন বক্তারা আগের আল্লাহর ওলিদেরকে গালি দেয় কি দেয় না? বন্ড কয় কি কয় না? কি বুঝলেন? তাহলে নবীজি কি তাদের মতো? তার আগে তো নবীজি কয়ে গেছে এরকম হইব। এই কারণে আমাদের সাবধান থাকতে হবে। কোনদিন এরকম বক্তাদের কথা আমাদের শোনা যাবে না। কোরআন হাদিস যেটা সমর্থন নয় সেটা আমরা কখনোই শুনবো। এই জন্য বাবা খুব মনোযোগ দেন। যখন এই সাদ্দাত মনে আসেনি, বাঘের দুধ খায় বড় হতে লাগলো, আল্লাহ তার প্রতি কত দয়া করলো রে বাবা, কত দয়া করলো। আমরা আল্লাহর গায়ে আল্লাহর পরি নামাজ পড়ি না, কেনই তো ছিলাম নামাজ পড়ি না। এ সাদ্দাত ঠিক আমাদের মতো কালদা করছিল। সে বড় হয়েছে, বাঘের দুধ খাইছে। বলেন চেহারা শক্তি কি বেশি না কম? আই শক্তি আমার শরীরটা দেখছি, যদি আমার হু দেন পরে পরে যান। কথা বলেন ঠিক কিনা? কয় বিলে বক্তা মানুষ বিলে কায় ফ্যাট বিলে অতখানি বড় হয়। যারা খায় তার ফ্যাট বড় হয়, যারা খায় না তাদের বড় হবে না। বাচ্চা খাইতে হবে, হালাল হারাম বুঝে খেতে হবে। এক লুকমা হারাম খাইলেন 40 দিন পর্যন্ত মোনাজাত করবেন, আল্লাহ তোর মোনাজাত তেরা গান কবুল করতাম না।
হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। কারণ ব্যবসার মধ্যে দুই নাম্বারই করে কি করে না? যারা করে তারা জাহান্নামে যাবে, যারা সুদ খায় তাদের পেটটা বড় হবে, তারা জাহান্নামে যাবে। এখন দেখবেন উচিত কথার বাত নাই, ইজ্জত আলী ইজ্জত নাই, মসজিদে সভাপতিতে 1 নম্বর সুদ, অধিকাংশ আছে না নাই? কথা বলে হ্যাঁ, আমারও বালা পাইলে পাও, না পাইলে নাই, সত্য কথা আমাকে বলতেই হবে। হক কথার নিম পাতা খাইতে যেমন মিঠা লাগে না তিতাই লাগে, হক কথা শুনতে মিঠা লাগবে না তিতাই লাগবে। আমাদেরকে ভালো হতে হবে বাবা, আপনার মনে কষ্ট নিতে হবে না। আপনাকে তো আল্লাহ, এটা তো আমার ব্যর্থতা না, আপনারই ব্যর্থতা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি যদি রাস্তার মধ্যে কোনো কিছু দিই পরে রয়েছে একটা সুপারি বা কোনো কিছু, আম্মা তো সুপারি খা, আমি কই লুয়াই যাই গেছে আম্মা নিকা না, আমি কই সুপারি একটু নিতাম কেড়ে, যদি পারি যে না খায়া থাকবে টুহায় কোনো জিনিস নেওয়া যাবে না। কার গাছের নেম, কোন বাড়া লাগাইছে, এটা কি নামাজ পড়ে না পড়ে, নাকি একই চুরি করে লাগাইছে, নাকি হারাম টাকা লাগাইছে, এটা তো আমি জানি না। আমি যে খাইলাম না, জব দিতে হবে কি হবে না? এই জন্য বাবা এই দিক দিয়ে সাবধান হতে হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। সাজ্জাদের শৈল কিন্তু সাজ্জাদের শৈল অনেক শক্তি, সে বিশাল দেহের অধিকারী হয়েছে, হওয়ার পরে আল্লাহরে আমি মানি না। বলেন আল্লাহর কি মনে কি খুব ভালো লাগছে এই কামড়টা? যখন কোনো বান্দাকে আল্লাহ খাওয়ায়, তাকে সুস্থতা দেয়, অসুস্থতা দিয়ে পরীক্ষা করে, সে ধৈর্য ধরে নামাজ পড়ে ভালো কাজ করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। আর যদি কোনো ব্যক্তির সব কিছু দিছে, সে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ কইছে কি, যদি তুমি আমার নিয়ামত শুকরিয়া আদায় না করো, তোমার নিয়ামত আমি উড়ায় নিয়ে আমি সাথে তোমার কঠিন আযাবে আমি গ্রেফতার করব। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন বাবা সর্বক্ষেত্রে। ভালো থাকেন মন্দ থাকে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আমি ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। তখন এই সাজ্জাদ কয় কি আল্লাহ, আল্লাহকে আল্লাহ, আমি আল্লাহরে মানি না। আলেমরা কয় আল্লাহ একজন, আল্লাহকে তোমাকে মানতে হবে। আল্লাহর এরকম বেহেশত আছে, যদি ভালো কাজ করো বেহেশতে যাবে, খারাপ কাম করলে জাহান্নামে যাবে। সাজ্জাদে ডাক দিয়া কয়, এ সাজ্জাদে ডাক দিয়া কয়, বাবারা রে, আল্লাহরে আমি মানি না, আমি আল্লাহরে বেহেশতেও যাব না। নাউজুবিল্লাহ, আমি আল্লাহর বেহেশতেও যাব না। বলেন আল্লাহ যে তার প্রতি দয়া করছে, এটাই কি তার পরিণাম ছিল? এটা কি তার উচিত হয়েছে? কি এটা উচিত হয়েছে? তখন আল্লাহ তো রাগান্বিত রে বাবা, আল্লাহ ধৈর্যশীল। আল্লাহ কিন্তু হুট করে কাউকে কিন্তু মাইরে ভালা না, কারণ আল্লাহ কো আমি ধরি না, যারে ধরি তারে ছাড়ি না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আরে আল্লাহ যারে ধরি তারে কিন্তু শক্ত ধরা ধরি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই সাজ্জাদ কয় আমি নিজে বেহেশত বানাবো, আমার বেহেশতের মধ্যে আমি যাব, আল্লাহর বেহেশতের মধ্যে আমি যাব না। এই কথা বলে সে আলেমদের কাছে জিজ্ঞাসা করলো আল্লাহর বেহেশত কেমন? বলতেছে আল্লাহর বেহেশত তো সুসজ্জিত, অনেক বিশাল। আল্লাহর বেহেশতের ভিতরে কি কি আছে? আল্লাহর বেহেশতের ভিতরে একটা স্বর্ণের, একটা রূপার ইট, বলেন না সুবহানাল্লাহ, একটা স্বর্ণের, একটা রূপার ইট। আল্লাহর বেহেশত কয়টা? ও বেহেশত